একটা পেজ খুলতে না খুলতে আমরা শুধু ইনকাম করার জন্য হা হুতাশ শুরু করে দিই। এটা কিন্তু ঠিক না। এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাইকে ধৈর্য ধরতে হবে। সবাই কিন্তু একই সময়ে সকল সেটআপ পেয়ে যায় না। অনেকে খুব অল্প সময়ে অল্প ভিউতে পেয়ে যায়। আবার অনেকের অনেক সময় লেগে যায় ভিউজ ফলোয়ার বেশি থাকা সত্ত্বেও। একটা ভিডিও তৈরি করার পর সেটাকে আপলোড দিতে হবে। তারপর পেজে অনেকক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকা মানে শুধু অনলাইনে থাকা না। অ্যাক্টিভ থাকা মানে অন্যের ভিডিও দেখতে হবে। ভিডিওতে কি দেখেছেন সে সম্পর্কে একটা কমেন্ট লিখতে হবে। পেজ খোলার পর নিয়মিত ভিডিও ছাড়া হয় না। একদিন ছাড়া হয়, ৩ দিন ছাড়া হয় না। তাহলে ফলোয়ার কিভাবে বাড়বে? ইনকাম কিভাবে করা হবে? ফলোয়ার বাড়াতে হলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার পর ভিডিও যদি কারো ভালো লাগে এমনিতেই ফলোয়ার বাড়বে। ভিডিও না ছাড়লে তো ফলোয়ার বাড়বে না, ইনকামও করা যাবে না। ইনকাম মানে উপার্জন করা, রিজিক বাড়া, সেটা আল্লাহ প্রদত্ত। রিজিক কোথায় আছে কেউ জানে না। যদি এখানে ইনকাম করার আল্লাহ চায় তবে অবশ্যই ইনকাম হবে। আল্লাহ না চাইলে যে যত চেষ্টা করুক উপার্জন করা যাবে না। এটা আমাদের মানতে হবে। অন্য এখান থেকে ইনকাম আমি কেন পারছি না এগুলো নিয়ে মন খারাপ করা যাবে না। এগুলো নিয়ে চিন্তিত হওয়া যাবে না। কাজ করে যান, লেগে থাক। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ সফল হবে। ভিউজ হয় না, ভিউজ হয়। চারদিকে শুধু চিন্তা। ভিউজ দিবে ফেসবুক মামা। কে কিরকম কাজ করে? ফেসবুক মামা সব দিকে নজর রাখ। তাকে ফাঁকি দেওয়া যাবে না। টাইম মতো ভিডিও আপলোড করে যান। ভিউজ ফেসবুক মামাই দিবে। ভিউজ কম হলে অনেকেই অনেক কথা বলে। এ নিয়ে চিন্তিত হবেন না। যে যাই বলুক আমাদের কাজ করে যেতে হবে ধৈর্য সহকারে। ভিউজ একদিন হবে। এমন তো না কারো পেজে একদম ভিউজ হয় না। সব ভিডিওতে তো সমানভাবে ভিউজ হয় না। কখনো কম হয়, কখনো বেশি হয়। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার কণ্ঠ শুনে অবশ্যই বুঝতেছেন আমার শরীরটা ভালো না। আজকে কয়েকদিন যাবৎ আমার শরীরটা খুব অসুস্থ। এদিক দিয়ে ছেলে মেয়েদের পরীক্ষা শুরু। নিয়মিত পেজে ভিডিও আপলোড করা। সর্বদিকে অনেক চাপে আছি। আজকে আমি শিম আলু রান্না করেছি। কোনো প্রকার মাছ ছাড়া। আমি শিম আলুটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর ভিডিও ক্লিপটা নেইনি। হালকা হলুদের গুঁড়া লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ, টমেটো, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে শিম আলুকে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিয়েছি। রান্না শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। হয়ে গেল আমার শিম আলু রান্না। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।